তা তোমার বাড়িতে কজন আছে? এটা কথা বলে না, এটা কথা বলে। তুই তো গয়া বেটে। আরে বান্ধবী ওইটা কথা না বলতে পারে, কিন্তু ছেলেদের চাওয়া পাওয়া অনুভূতিটা ওইটাই। কালকে আমি 18 বছর ভেঙে বসে গেছি। আসলে 10-12 জন আসবে, গাড়ি আমি চলে গেছি। এটা কি হতে পারে জায়গাটা? তোমার বিয়ের তো তারা দিয়ে এরকম করে গেছে, তারা তো অন্য ঘটনা ঘটছে। জায়গাটা দেখে তো মনে হচ্ছে আমার কেউ T20 ম্যাচ খেলেছে। এক নারীর দুই স্বামী, তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে। আচ্ছা, মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার, আমার মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তো আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার। বান্ধবী মানে একটু বেশি শক্তিশালী, এই জন্য তো 2টা ইঞ্জিন লাগে। আমি পয়সা দিচ্ছি। ভাই এই বাড়ি কোথায়? আমি পয়সা দিচ্ছি। আমি পয়সা কোথায় বাড়ি কোথায়? ও यार হ্যাঁ যাবেন কই? কোথাও যাবো না। তাহলে এই জায়গা কি? তার কি পাই আমি পয়সা দিয়েছি। আসলে এখানে আমার বন্ধুর কোনো দোষ নাই, কারণ তার কাছে লেটনের ফ্ল্যাট ভাড়া করার মতো টাকা নাই, এই জন্য হেনেই শুরু করেছে। তোমার ভাগ্য ভালো যে আমার মতন সুন্দরী তুমি বউ পেয়েছো। আচ্ছা ভাই বলো তো, কার ভাগ্য ভালো? ওই ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো? আমার মতন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করেছে, এর ভাগ্য ভালো না? একটু জেনে যাবে তো কে সুন্দর। আরে ভাই, ভাগ্য তো তোকে দুইজনেরই ভালো, ভাগ্য তো খারাপ আমার, কারণ আমি ফোন কেনার সময় 500 টাকা কম দিয়েছে দাম, এই জন্য তো এইসব ভিডিও আমার ফোনে আসে। জীবন থেকে ছিল প্রেমের নেশা। দীর্ঘ 15 বছরে 5টা বা 10টা নয়, প্রেম করেছেন 103 জনের সঙ্গে, কিন্তু জীবন সঙ্গী করতে পারেনি কাউকেই। প্রেমে সেঞ্চুরি ছাগা খেয়ে মানসিক বিষণ্ণতায় ভেঙে পড়ে পরিবারের চাপে দুধ দিয়ে গোসল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্যর্থ প্রেমিক রকি। আরে ভাই, আমার বন্ধুর একটা পটাইতে পারে না, তুই 100টা পটাইছিস কেমনে রে ভাই? তোরটা তাহলে কত বড়? আরে ভাই, তোমরা যেটা ভাবছো সেটা না, আসলে ভাইটির মনটা অনেক বড়। তোমরা যেটা ভাবছো সেটা তো এমনিতেই বড়, তাছাড়া কে তুমি থাকে? যে আল্লাহর ঘরকে সাক্ষী রেখে, ঠিক আছে, আমার সাথে আর একজন আছে, ওকে সাক্ষী রেখে তোমাকে বউ হিসাবে কবুল করলাম। বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। তোমারটা বলো। সাক্ষী রেখে তোমাকে স্বামী হিসেবে কবুল করলাম। বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। আরে ভাই, আমরা তখনই বিশ্বাস করবো যে তুই বিয়ে করেছিস। তুই যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিয়ে করেছিস, তাহলে তুই সোশ্যাল মিডিয়াতে বাসর করে দেখা, তাহলে আমরা বিশ্বাস করবো। আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। বন্ধুরা, হুজারের গানটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। বন্ধু একটা কাম আসাল রে, 50,000 টাকা করে দরমা দিব, তুই করবি কি? 50,000 টাকা দরমা? হ্যাঁ, কি কাম রে? বিশাল বড় সাগর আছে, ওটার তলে জারো মারন লাগবো। বন্ধু আমার কাছে একটা কাম আছে রে, তোর 60,000 টাকা দরমা দেবো, করবি? হ্যাঁ 60,000? কি কাম রে? একটা ট্রেন আছে, ওটার লাইট নাই, ওটার আগে আগে তোর তো নিয়ে দৌড় ফেরে ফেরে জানাকবো। আমার কাছে আর একটা কাম আছে, ওটার মধ্যে তোর 70,000 করে দরমা দিব। কি কাম? এটা একদম সহজ কাম।
কুত্তা যে আছে কুত্তার নেস সিধা করন লাগবো। আরে আমার কাছে আরো সহজ কাম আছে, তোর 80,000 টাকা দরমা দিব, করবি? কি কাম রে? তোর একটা গোল রুমের ভিতরে দিব, সেই রুমের তোর কোনা বিছানা রাখবো। আরে ভাই এত সহজ কাম কেউ কি কাউকে দেয়, আরো কঠিন কাজ দে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।